বার্তা দেব বলতে মানুষের কাছে এই যে একটা বড় লড়াইয়ে নামার জন্য যে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে, সেটার জন্য মায়ের কাছে এসে মায়ের আশীর্বাদ নিলাম। ঠাকুমা স্বামীজির আশীর্বাদ নিয়ে, মায়ের আশীর্বাদ নিয়ে এই লড়াইয়ে নামতে এসেছি। প্রথমবার নির্বাচনের, এত বড় একটা নির্বাচনের লড়াইয়ে নামলে মানে কীরকম ফিলিংসটা সত্যি এত বড় লড়াইয়ে ভালো লাগছে, খুবই ভালো লাগছে। কারণ সাধারণ মানুষের জন্য কাজ করতে পারবো, এইটা ভেবে ভালো লাগছে। একদিকে হেভিওয়েট প্রার্থী, দুই হেভিওয়েট প্রার্থীর মাঝে আপনি না, হেভিওয়েট ওইভাবে দেখছি না আমি। মানুষের কাছে সবাই তো সমান। মানুষের যারা কাজ করবে, মানুষ তাদেরকে সেইভাবে নির্বাচন করবে। মানুষ এতদিন ওনাদেরকে সেই ভাবমূর্তি দেখে নির্বাচন করে নিয়ে আসছিল, মানুষের সেবা করার সুযোগ পেয়েছে। ওরা পরীক্ষিত, কতটুকু কাজ করতে পারবে না করতে পারবে সেটা মানুষ দেখেছে। আমি ফ্রেশ নতুনভাবে এসেছি মানুষের কাছে, নতুন প্রতিশ্রুতি নিয়ে। শিলিগুড়ির সাধারণ মানুষের, আমি নিজে একজন সাধারণ মানুষ, সাধারণ মানুষের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো বুঝে নিয়ে মানুষের কাজ করার জন্য আমি আজকে এই অবতীর্ণ হয়েছি। শহরের উন্নয়নের জন্য কোন কোন দিকটা আপনার টার্গেট রয়েছে, মানে করার জন্য? অনেক সমস্যা তো রয়েছে। সমস্যা প্রচণ্ড রয়েছে। সারাদিন মানুষ আপনাদের মাধ্যম দিয়ে, সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে দেখতে পাচ্ছে রেগুলার বেসিসে যে মানুষ নিজেদের মধ্যে, নেতারা ঝগড়া করতে ব্যস্ত। কেউ সাধারণ মানুষের প্রবলেম নিয়ে কোনোদিন ডিসকাশন করছে না। সাধারণ মানুষ হিসেবে যে আমরা প্রবলেমগুলো দেখি, সেগুলো শোনার মতো মানুষ নেই। তো সাধারণ মানুষ তাদের নিজেদের প্রবলেমগুলো কী আছে সেগুলো শুনতে চায়, তাদের মনের কথাটা শুনতে চায়, শোনাতে চায়, কিন্তু শোনার লোক আমরা দেখতে পাই না। সাধারণ মানুষ হিসেবে আমি নিজেই দেখতে পাই রোজ যে সমস্যাগুলো। তাদের মধ্যে আপনারা জানেন এইখানটায় শিলিগুড়ির তীব্র যানজটের সমস্যা। অনেক প্রতিশ্রুতি আমরাও আগে পেয়েছি, আমরা দেখেছি যে এই প্রতিশ্রুতি মতো কোনো কাজই হয়নি। যানজটের সমস্যা আছে, যেমন রেগুলার বেসিসে অল্প বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে। ড্রেনেজ সিস্টেমের একটা ভয়ঙ্কর সমস্যা আছে। মানুষ রেগুলার বেসিসে এই কমপ্লেনগুলো করে, কিন্তু সেগুলো যে কতটুকু সমস্যার সমাধান হচ্ছে সেটা মানুষ দেখতে পাচ্ছে। তারপর আপনি দেখেন যে মহানন্দা নদী পৃথিবীর যে কোনো বড় শহরে যদি আপনি চলে যান, বা যে কোনো শহরের মাঝখান দিয়ে যদি কোনো নদী যায়, সেই নদীর যে রূপ সৌন্দর্য এবং সেই নদীকে কেন্দ্র করে শহরের যে ব্যাপ্তি হওয়ার কথা, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাই না। শ্মশানঘাটে কেউ যদি কাজকর্ম করতে যায়, সেই কাজকর্ম করার পর শান্তিতে যে স্নান করবে এবং ক্রিয়াকর্ম করবে, সেটার জন্য তাদের নোংরা পাড়িয়ে দীর্ঘ কষ্ট করে নোংরা জলের মধ্যে তাদের এই কাজকর্ম করতে হয়। কিন্তু এটা হওয়া উচিত নয়। মহানন্দা নদীকে আরও সুন্দর করে সাজিয়ে তোলা যাবে। সমস্যা যদি বলতে চান, তাহলে এখানকার যুবকদের সমস্যা আছে প্রচুর। যুবক যুবতী যারা আছে, তারা তো কাজের জন্য বাইরে চলে যেতে হচ্ছে। এইখানটায় কর্মসংস্থান তৈরি করা যেতে পারে, স্কিল ডেভেলপমেন্ট সেন্টার করা যেতে পারে, বড় বড় সংস্থাদের এনে তাদেরকে ট্রেনিং করানো যেতে পারে, আরও সুন্দরভাবে এটাকে গুছিয়ে তোলা যেতে পারে। বিধান মার্কেট যদি আপনি দেখেন, বিধান মার্কেটের সমস্যা দীর্ঘদিনের সমস্যা। রেগুলার আমরা শুধু খালি দোষারোপ আর প্রতি দোষারোপ আমরা দেখতে পাই। সেই দিকে না গিয়ে যদি সুষ্ঠু সমাধানের রাস্তা যদি বার করা যায়, এবং করা যাবে, এটা সম্ভব, লিগ্যালি সম্ভব, কিন্তু সেটার দিকে কেউ আর ধ্যান দিচ্ছে না, রাজনীতি করে যাচ্ছে। ল অ্যান্ড অর্ডারের সমস্যা হচ্ছে, যে সমস্যাটাগুলো দেখতে পাওয়া যাচ্ছে যে ছোট ছোট জিনিস নিয়ে ভয়ঙ্করভাবে রাজনীতি হয়। শুধু খালি রাজনীতির বাইরেও মানুষ চায় যে তাদের কথাগুলো শুনুক। বলতে চাচ্ছেন গৌতম দেব সংকটগ্রস্ত কাজ করে? আমি সেটা বলবো না, সেটা জনগণ বলবে। অ্যাকচুয়ালি জনগণ চেয়েছিল, তাদের প্রত্যাশা পূরণ করতে পেরেছে বলে আমার মনে হয় না। রেগুলার বেসিসে মানুষের যে ক্ষোভ বিক্ষোভ দেখতে পাই, আমরা অসন্তুষ্ট দেখতে পাই, তাদের কথা শোনার মতো, তাদের কথা বলার মতোই আমি লোককে দেখতে পাই না। শুধু আমি নয়, জনগণ যাদের সঙ্গে আমি কথাবার্তা বলি, তারা বলে যে এরা শুধু রাজনীতিবিদ, রাজনীতিরই কথাই বলে, কিন্তু সাধারণ মানুষের কথা, আপামর জনতার কথা কেউ বলতে চায় না। আমি চাই যে এই যুব সমাজের প্রতিনিধি হিসেবে আমি প্রত্যেকটি মানুষের সমস্যার কথা শুনে তাদের আওয়াজ হয়ে আমি প্রকৃত অর্থে তাদের সেবা করতে চাই। প্রত্যেকে তাদেরকে দেখেছে, তাদের কাজ করতে দেখেছে, তাদের কাজের মূল্যায়ন করেছে,
আমি চাই যে 5 বছরের জন্য আমাকে আশীর্বাদ করুক, আমাকে সুযোগ দিক, জায়গা দিক, আমি কাজ করে তাদের কাছে সামনে আসব, তাদের কথা শুনে কাজ করব। যদি ব্যর্থ হই তাহলে ওনারা আবার সময় পাবেন আমাকে পরিত্যাগ করার। প্রচারে কিছুটা দেরি হয়ে গেল না? প্রচারে দেরি ওইভাবে আমি দেখছি না। অ্যাকচুয়ালি ওনাদের তো পরীক্ষিত, ওনাদের বক্তব্য যা ছিল ওনাদের বক্তব্য বলে ফেলেছেন। মানুষ শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছে, নতুন কিছু শুনতে পাচ্ছেন না। রেগুলার ছোটোখাটো বিষয় নিয়ে শুধু খালি একে অপরকে গালিগালাজ করে যাচ্ছে। ভাষার শিলিগুড়ির সংস্কৃতি এটা নয় কোনোদিনও। শিলিগুড়ি শান্তপ্রিয় জায়গা, মানুষের কথা শুনতে চায়, ভেদাভেদ ভুলে থাকতে চায়। একে অপরের বিরুদ্ধে শুধু কুৎসা রটিয়ে একে অপরের দায়িত্ব অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে কোনোদিন রাজনীতি হয় না। মানুষের সেবা করতে যখন আসছি, যদি আমার ভুল থাকে আমাকে শুনতে হবে এবং তার সমস্যার সমাধান করতে হবে। শুধু খালি অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে আমি ভালো এইটা বলা যাবে না। আপনার প্রচারে কি বাইরে থেকে কেউ আসছেন? হ্যাঁ, শীর্ষ নেতৃবৃন্দ আসবেন আমরা শুনতে পেরেছি, তো আসলে এটা আপনারা জানতে পারবেন। কিন্তু লোকাল সমস্যাগুলো আমি চাই যে আপনাদের মাধ্যম দিয়ে এবং জনগণের কাছে আমি পৌঁছাবো, চেষ্টা করব যাতে তাদের সমস্যাগুলো শুনে সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করে তাদের পাশে থাকা যায়, সব সময় 24 ঘন্টা যাতে পাশে থাকা যায়, সেই চেষ্টাই আমি সবসময় করব।